বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পণ্ডিত গ্রাম উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহাদুল হোসেন, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকে আমি তোমাদের এই যে দেখতে পাচ্ছ নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি, এই বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই সহযোগিতা করবে এবং সাথে থাকবে। প্রিয় বন্ধু, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা দেখো তো এটা কি দেখতে পাচ্ছ? কিছু দেখতে পাচ্ছ? নিশ্চয় দেখতে পাচ্ছ। এটা একটি পৃথিবীর গ্লোবস, তাই নয় কি? অবশ্যই এটা তোমরা দেখতে পাচ্ছ, পৃথিবীর গ্লোবস। আর এইটা দেখো কি দেখতে পাচ্ছ? এইটার নাম হচ্ছে সর্পোষ। এটার নাম কি? সর্পোষ। তো শিক্ষার্থী বন্ধুগণ, সর্পোষ দিয়ে আমরা কি করি? সর্পোষ দিয়ে আমরা খাবার ঢেকে রাখি। খাবার ঢেকে রাখি তার কারণ যে খাবারে যেন অন্য ক্ষতিকর কোনো কিছু না পড়ে এবং খাবার যেন অন্য কিছু ক্ষতিকর কিছু থেকে নিরাপদ থাকে। তেমনি পৃথিবীটাকেও এইরকম একটি সর্পোষ জাতীয় আবরণ দ্বারা, অদৃশ্য আবরণ দ্বারা, এই যে তোমরা দেখতে পাচ্ছ পৃথিবী, এই পৃথিবীর চারিদিকে সর্পোষের মতো চারিদিকে একটি আবরণ দ্বারা ঢেকে রাখা আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা বুঝতে পেরেছ যে এই আবরণটি কি? এই আবরণটি আর কিছু নয়, এই আবরণটি হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল পৃথিবীকে ঘিরে আছে। তা আমরা এর জন্যই পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে পারছি। এই যে দেখছো গাছপালা, ঘর বাড়ি, কত কিছু আমরা এই পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করছি। তো তোমরা বুঝতে পারছো আজকে যে তোমাদেরকে পাঠদান করা হবে। এই পাঠ শিরোনাম বা আজকের আলোচ্য বিষয় কি হতে পারে? আলোচ্য বিষয় পৃথিবী গ্রহে জীব বসবাসের কারণ। কি কি শিখতে পারবো তা আমরা একটু এক নজরে দেখে নিই। আজকে আমরা এই পাঠটি নিয়ে আলোচনা শেষে আমরা যে শিখন ফলটি হবে, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা বুঝতে পারবে, বায়ুমণ্ডল কি তা বলতে পারবে। বায়ুমণ্ডল কি তা বলতে পারবে। বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে জানতে পারবে। পৃথিবীতে জীব বসবাসের কারণ বিশ্লেষণ করতে পারবে। এইগুলি আমরা আজকে যদি আলোচনায় পাঠটা শেষে আমরা এইগুলি শিখন ফল পাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আসি পাঠের আলোচনা। আমরা পাঠ শুরুর পূর্বে অষ্টম শ্রেণীতে বৈশ্বিক উষ্ণায়ন একটি অধ্যায় ছিল, যে অধ্যায়ে পৃথিবী গ্রহ উত্তপ্তের কারণ আমি বর্ণনা করেছিলাম একটি উদাহরণের মাধ্যমে। তো আমরা সৌরজগৎ, এই সৌরজগৎ, সূর্য, গ্রহ, গ্রহণাপুঞ্জ, অসংখ্য তারা, এগুলি নিয়ে সৌরজগৎ গঠিত। সৌরজগতের 8টি গ্রহ। কয়টি গ্রহ? 8টি গ্রহ। কি কি? বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। পৃথিবী তার মধ্যে একটি অন্যতম গ্রহ, যা সূর্য থেকে তৃতীয় বৃহত্তম গ্রহ হিসেবে পরিচিত। এর পরে আছে মঙ্গল গ্রহ। এরপরে আছে মঙ্গল গ্রহ। পৃথিবী তৃতীয় বৃহত্তম গ্রহ হিসেবে আমরা এই গ্রহে জীব বসবাস করছি। কারণ এখানে দেখো অসংখ্য গাছপালা, মানুষ, বিভিন্ন প্রজাতির পাখি, কত রঙের মানুষ আমরা এখানে, কত ধর্মের, কত রঙের মানুষ আমরা আরামে জীব হিসেবে বসবাস করছি। পৃথিবীর গড় তাপমাত্রা 13.90 ডিগ্রি সেলসিয়াস। কারণ গড় তাপমাত্রায় এখানে দেখো, এখন যে আমি দেখো ঘেমে যাচ্ছে। পৃথিবীর অন্যান্য কিন্তু এখন অন্য জায়গা, অন্য দেশে হিমাঙ্কের নিচে তাপমাত্রা হিমাঙ্কের নিচেও আছে। এভাবে গড় তাপমাত্রা 13.90 ডিগ্রি। এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসে। 13.90 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা। তোমরা এটা লিখে নিতে পারো। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় 1500 কোটি কিলোমিটার। এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি,
চারিদিকে আমি তোমাদেরকে যে গ্লোবস দেখেছিলাম, এই যে পৃথিবীর চারিদিকে এক অদৃশ্য আবরণ বা উপাদান নিয়ে গঠিত একটি আবরণ, যা পৃথিবীকে চারিদিকে ঘিরে রেখেছে। এই মাধ্যাকর্ষণ শক্তির কারণে, আর কিছু নয়, এই উপাদানটিগুলি হচ্ছে বায়ুমণ্ডল, যা মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে আমাদেরকে পৃথিবীর চারিদিকে ধরে রেখেছে। আমরা ছিটকে যাচ্ছি না পৃথিবী থেকে। কারণ কি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা অবশ্যই জানো এর মূল কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তির কারণে আমরা পৃথিবী থেকে ছিটকে যাচ্ছি না। তদ্রূপ পৃথিবীর চারিদিকে যে বেষ্টিত আবরণ আছে, এই আবরণও যে বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডলও মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীও ঘুরছে, তার সাথে সাথে বায়ুমণ্ডলও ঘুরছে। বায়ুমণ্ডল অনেক উপাদানে গঠিত, আমরা একটু পরে তা আলোচনা করব। আমরা পৃথিবী গ্রহে জীব বসবাসের যে কারণ, আমরা অন্য কোনো গ্রহে, আমরা জানি মঙ্গল গ্রহের কথা শুনেছি যে আমরা মঙ্গল গ্রহে জীব বসবাস করি। আসলে আদৌ পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহের জীব গ্রহের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, শুধুমাত্র পৃথিবীতেই জীব বসবাস করে। এর কারণ কি? এর কারণ আমরা যে অক্সিজেন, পৃথিবীর বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে অক্সিজেন এবং নাইট্রোজেন মূল দুটি উপাদান। যদিও নাইট্রোজেন আছে 78% এবং অক্সিজেন আছে 21%। নাইট্রোজেন আছে 78%, অক্সিজেন আছে 21%। এই অক্সিজেন কত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা হয়তো অনুধাবন করতে পারি না। সৃষ্টিকর্তার কি মহান সৃষ্টি! মাত্র 5 সেকেন্ড যদি এই অক্সিজেন বন্ধ থাকে, তাহলে কি হবে প্রিয় শিক্ষার্থী তোমরা জানো? তোমরা অনেকেই জানো, যদি 5 সেকেন্ড এই পৃথিবী অক্সিজেন বন্ধ থাকে পৃথিবীতে, তাহলে আমরা মানুষের হয়তো বা কী হবে, আমরা এমন অনেক ধারণা করি। 5 সেকেন্ড মানুষ, সাধারণ গড় মানুষের যে অক্সিজেন বন্ধ, একদম বন্ধ রাখতে পারে কতক্ষণ? 30 সেকেন্ড। তাহলে মানুষ 5 সেকেন্ড বন্ধ থাকলে কি হবে প্রিয় শিক্ষার্থী? যদি 5 সেকেন্ড এই পৃথিবীতে যে বায়ুমণ্ডল অক্সিজেন আছে, এই 5 সেকেন্ড যদি অক্সিজেন বন্ধ থাকে, তাহলেই যে তোমরা স্কুল কলেজ কংক্রিটের পৃথিবী, কত দালান কোঠা আসবাবপত্র, এইগুলি সব ভেঙে পড়বে। কারণ কি? কারণ হচ্ছে এই অক্সিজেনই এই কংক্রিটের, পৃথিবীর এই কংক্রিটের দেওয়াল, গাছপালা, এগুলিকে আবদ্ধ করে রেখেছে। এই যে আমরা ভূপৃষ্ঠ আছে, ভূপৃষ্ঠের সাথে যে বায়ুমণ্ডল লেপটে আছে, এতে যদি অক্সিজেন না থাকে, তাহলে শিক্ষার্থী বন্ধুগণ এই ভূপৃষ্ঠ ধ্বংস হয়ে যাবে। এমনকি যে আকাশে বিমান চলে, এই বিমানও ভেঙে পড়বে। তাহলে কত গুরুত্ব অক্সিজেনের! তো আমরা একটি চিত্রের মাধ্যমে এই বায়ুমণ্ডলের স্তর তোমাদেরকে বর্ণনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমার এই যে একটি চিত্র দেখতে পাচ্ছ তোমরা, দেখো তো, বায়ুমণ্ডলের স্তর, বায়ুমণ্ডলের স্তর। এই যে পৃথিবী, এইটুকা যে কালো অংশ দেখতে পাচ্ছ, এটা পৃথিবীর স্তর, এটা পৃথিবী। তার সাথে লেপটে আছে দেখো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের 3টি স্তর। বায়ুমণ্ডলের অনেকগুলি স্তর আছে শিক্ষার্থী বন্ধুগণ, কিন্তু তোমাদের নবম ও দশম শ্রেণীতে 3টি স্তর নিয়ে আলোচনা আছে, তাই আমি 3টি স্তর নিয়ে তোমাদের আলোচনা আজকে করব। এদের তপমণ্ডল দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। বায়ুমণ্ডলের স্তরের মধ্যে তপমণ্ডল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই তপমণ্ডলেই আমরা বসবাস করি। এই তপমণ্ডলের মধ্যে দেখো এইরকম মেঘ দেখতে পাচ্ছ, তারপরে দেখতে পাচ্ছ মানুষ, তারপরে দেখতে পাচ্ছ পাহাড়, তারপরে দেখতে পাচ্ছ গাছপালা, তারপরে দেখতে পাচ্ছ পাখি। তাহলে কি এই বায়ুমণ্ডলের যে স্তর, তপমণ্ডল, এই তপমণ্ডল ভূপৃষ্ঠ থেকে 13 কিলোমিটার পর্যন্ত উপরে দিকে বিস্তৃত। এই 13 কিলোমিটার পর্যন্ত প্রিয় শিক্ষার্থী, জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের আসতে পারে। 13 কিলোমিটার, এই কথাটি তোমরা লিখে নাও, 13 কিলোমিটার। বায়ুমণ্ডলের যে 3টি স্তরের তপমণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলার কারণ যে এই গ্রহে আমরা বসবাস করছি। এখানে মেঘ আছে, বৃষ্টি আছে, পাহাড় আছে, সব আছে এই তপমণ্ডলে। তপমণ্ডলে আরো আছে ধূলিকণা, অসংখ্য ধূলিকণা। তপমণ্ডলে কুয়াশা, মেঘ এগুলি আছে। তারপরে আছে কি তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তপমণ্ডলের উত্তরসীমা হচ্ছে ট্রপোপস। তপমণ্ডলের উত্তরসীমা কি? ট্রপোপস। ট্রপোপস কি? দেখো এই যে তোমরা বিমান দেখতে পাচ্ছ, তোমরা যারা প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ
এই যে বিমান, এই বিমানে চড়ে বেরিয়েছ, তারা অনেকেই বুঝতে পারবে ট্রপোপজ দিয়ে বিমান চলাচল করে। এর কারণ কি? এর কারণ আছে। ট্রপোপজে দেখো সরু, ট্রপোপজে একটা সরু জায়গা রাস্তার মতো। ট্রপোমণ্ডলের উর্ধ্বসীমা ট্রপোপজ, এই ট্রপোপজ হচ্ছে সরু। এইখানে দেখো বিমান চলাচল করে, কারণ এইখানের বায়ু স্থির, এখানের বায়ু স্থির, ট্রপোমণ্ডলে কোনো ঝড় বৃষ্টি হয় না, এই জন্য নির্বিঘ্নে বিমান চলাচল করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা যারা বিমানে চড়েছ তারা নিশ্চয়ই এখন অনুধাবন করতে পারছো যে কেন বিমান ট্রপোপজ দিয়ে চলাচল করে। বিমানের একটা যাতায়াতের একটা নির্দিষ্ট জায়গা আছে যেখান দিয়ে বিমান চলাচল করে নির্বিঘ্নে, কারণ সেখানে বায়ু স্থির, বায়ুর কোনো ঝড় নাই, বৃষ্টি নাই, এইগুলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এরপরে আমরা আসি ওজোন স্তর। আমরা তোমাদের বৈশ্বিক উষ্ণায়ন অষ্টম শ্রেণী অধ্যায়ে বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে ধারণা দিয়েছি। সিএফসি গ্যাস, বৈশ্বিক উষ্ণায়ন, ক্লোরোফ্লোরোকার্বন, এর কারণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে যে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, বায়ুমণ্ডল ধ্বংস হয়ে যাচ্ছে, তা আমরা তোমাকে শিখিয়েছিলাম। সেই ওজোন স্তর, ওজোন স্তর এত গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডলের ট্রপোপজের উপরে হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তরে আনুমানিক 12 থেকে 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তার উপরে ওজোন স্তরের উপর দিয়ে যা রকেট, উল্কাপিণ্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ওজোন স্তর এত গুরুত্বপূর্ণ। এই যে তোমরা সূর্য দেখতে পাচ্ছ না, সূর্যের থেকে অতি বেগুনি রশ্মি আমাদের পৃথিবীর জন্য অনেক ভয়ঙ্কর। কারণ দেখো, আমি এখন হয়তো 28 ডিগ্রি তাপমাত্রাতে ঘেমে যাচ্ছি। পৃথিবী থেকে যখন সূর্য 1500 কোটি কিলোমিটার গড়ে দূরে, তারপরেও সূর্যের অতি বেগুনি রশ্মি এই ওজোন স্তরের কারণে 40 ডিগ্রি পর্যন্ত নেমে আসে। প্রথমে যখন ওজোন স্তরের প্রথমে এখানে আসে তখন 76 ডিগ্রি সেলসিয়াস হয়। আস্তে আস্তে ওজোন স্তর এইটাকে শোষণ করে 40 ডিগ্রি পর্যন্ত পৃথিবীতে তাপমাত্রা দেয়। এখন আমরা আসি তাহলে ওজোন স্তরের গুরুত্ব কত। যদি ওজোন স্তর না থাকতো বা ওজোন স্তরের ক্ষয়ক্ষতির কারণে আমরা পৃথিবীকে হয়ে বাস করতে পারতাম না। এই ওজোন স্তরে আছে অক্সিজেন, নাইট্রোজেন। এটা আমরা বায়ুমণ্ডলের উপাদান বেশিরভাগই উপাদান হচ্ছে অক্সিজেন এবং নাইট্রোজেন। 78%, অক্সিজেন 21%। মজার বিষয় হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বায়ুমণ্ডলে কোনো ফসফরাস এবং হাইড্রোজেন নেই। তাহলে আমরা এই যে ওজোন স্তর নষ্ট হয় কিভাবে? ওজোন স্তরে এই যে রেফ্রিজারেটর আছে, তারপরে কালো ধোঁয়া, গাছগাছালি কেটে ফেলা, পাহাড় কাটা, এইগুলির কারণে আমাদের ওজোন স্তর ক্ষতি হচ্ছে। ওজোন স্তর ক্ষতি হওয়ার কারণে পৃথিবী আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমি আগেই তোমাদেরকে উদাহরণে বলেছিলাম যে অক্সিজেন কত গুরুত্বপূর্ণ। অক্সিজেন আমরা বিজ্ঞান শ্রেণীতে, আমরা যারা বিজ্ঞানের ছাত্র, তারপরে বিজ্ঞান বইয়ে আমরা পাইছি কি যে গাছ অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। মানুষ অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এই যে একটা সেতুবন্ধন মিল। তাহলে যদি পৃথিবীতে গাছ যদি কমে যায় তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার মানে ওজোন স্তরের ক্ষতি সাধন হয়। আর ওজোন স্তরে ক্ষতি সাধন হওয়া মানে সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীকে ক্ষতি সাধন করা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা বুঝতে পেরেছি এই বায়ুমণ্ডলের কত গুরুত্ব। তোমাদেরকে একটি ছোট্ট উদাহরণ, যারা মেয়েরা আছো তারা বুঝতে পারবে। রান্না করতে হলে একটি মূল উপকরণে যেরকম মরিচ, পেঁয়াজ, হলুদ, আদা এগুলির প্রয়োজন হয়। এইগুলি যদি যত সঠিকভাবে দিতে পারবে তার রান্না তত স্বাদ হবে। কিন্তু যদি মরিচের পরিমাণ বেশি হয় তাহলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ বুঝতেই পারছো, পায়খানা তার যাওয়া লাগবে না। তদরূপ যদি এই যে আমাদের বায়ুমণ্ডলের স্তর আছে, এই স্তরগুলির মধ্যে যদি একটি থেকে আরেকটি উপাদান বেশি হয়, তদরূপ আমাদের তরকারির মতো হবে, পৃথিবীও বসবাসের অনুপযোগী হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত গাছপালা না কাটা, বনায়ন করা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই যে বায়ুমণ্ডল কি, আমরা তোমাদেরকে যে গোলক দেখিয়েছিলাম, এই বায়ুমণ্ডল হলো এই পৃথিবীর চারিদিকে যে লেপ্টে আছে অদৃশ্য আবরণ, যা দেখা যায় না কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের স্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম এবং বায়ুমণ্ডলের উপাদান নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এইগুলি নিয়েও তোমাদের সাথে আলোচনা করলাম।
প্রিয় শিক্ষার্থী, আলোচনা শেষে আমরা কি শিখতে পারলাম একটু মূল্যায়ন করা যাক। দেখি আসো আমরা একটু মূল্যায়ন করি যে কি শিখলাম আমরা আজকের এই পাঠ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে যে আমরা পাঠটা নিয়ে আলোচনা করলাম, এই পাঠটি শেষে আমরা একটু মূল্যায়ন করে নেওয়া যাক কি কি শিখলাম। সৌরজগৎ কি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। তারপরে তোমাদের সহযোগিতা করার জন্য একটু আলোচনা করি। সৌরজগৎ হচ্ছে একটি পরিবার, অসংখ্য গ্রহ, নক্ষত্র, গ্রহণাপুঞ্জ এইগুলি নিয়েই সৌরজগৎ গঠিত। তারপরে আমরা আসি বায়ুমণ্ডলের উপাদান কি কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা অনেকেই আজকে এই প্রশ্নটির উত্তর দিতে পারবে যে বায়ুমণ্ডল কি কি উপাদান দ্বারা গঠিত। বায়ুমণ্ডল মূল উপাদান দুটি হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন। নাইট্রোজেন 78%, অক্সিজেন 21%। এছাড়াও আছে কার্বন। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ফসফরাস এবং হাইড্রোজেন এই দুটিও বায়ুমণ্ডলে কিন্তু নেই, আমাদের মনে রাখতে হবে। এরপরে বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলাচল করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি তোমাদেরকে জানিয়েছি বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলাচল করে। তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটু বলে রাখি, বায়ুমণ্ডলের ট্রপোপথ দিয়ে বিমান চলাচল করে, কারণ ট্রপোপথে বায়ু স্থির, ওইখানে কোনো ঝড় বৃষ্টি নেই। বায়ুমণ্ডলের কোন স্তর ভূপৃষ্ঠের সঙ্গে লেপ্টে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বায়ুমণ্ডলের কোন স্তরটি, তিনটি যে স্তর তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই স্তরের মধ্যে কোন স্তরটি পৃথিবীর সঙ্গে, পৃথিবীর ভূপৃষ্ঠের সঙ্গে, মানে যে আমরা দাঁড়িয়ে আছি তার সাথে থেকে লেপ্টে আছে। নিশ্চয়ই স্তরটির সম্পর্কে তোমরা অবগত আছো। স্তরটির নাম ট্রপোমণ্ডল। স্তরটির নাম ট্রপোমণ্ডল। ট্রপোমণ্ডলের উচ্চতা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 13 কিলোমিটার। বায়ুমণ্ডলের কোন দুটি উপাদানের প্রাধান্য রয়েছে। একটু আগেই তোমাদেরকে আমি বলেছিলাম বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেনের প্রাধান্য বেশি। ওজোন স্তরের গুরুত্ব বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ওজোন স্তরের অনেক গুরুত্ব, কারণ এই পৃথিবী ঘুরে আমরা সুন্দরভাবে বসবাসের অন্যতম প্রধান কারণই হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা আজকের এই পাঠটি শেষে আমি তোমাদেরকে কিছু দলগত কাজ দেব। এই দলগত কাজ তোমরা বাসায়, যেহেতু বাসা করোনাকালে বাসা আছো, তোমরা বাসা থেকে করতে পারবে। একে অপরের সাথে মোবাইল ফোনে অথবা ফেসবুকের মাধ্যমেও দলগত কাজটা তোমরা করতে পারবে। এছাড়াও তোমাদেরকে বাড়ির কিছু কাজ দেব, যা তোমরা বাসায় বসে করবে এবং আমাদের স্কুল পরবর্তীতে খুললে অথবা স্কুল চলাকালীন যে কোনো সময়ে তোমাদেরকে বিভিন্নভাবে আমরা যেন মূল্যায়ন করতে পারি। স্কুল কর্তৃপক্ষ অথবা শ্রেণীকক্ষে তোমাদের মূল্যায়ন, শ্রেণীকক্ষে যদি আমরা আবার ফিরে আসি তবুও তোমাদেরকে যেন মূল্যায়ন করতে পারি, তার জন্যে তোমাদের বাসা কাজ আশা করি আন্তরিকতার সাথে এই দলগত কাজ এবং বাড়ির কাজটি তোমরা করবে। শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে দলগত কাজ আমি তৈরি করে এনেছি, তোমরা খাতায় লিখে নিতে পারো। বিমান চলাচল করা কোন স্তর, বিমান চলাচল করা স্তরটির বর্ণনা। তোমাদের দলগত কাজ এটি হতে পারে যে যেই স্তরে বিমান চলাচল করছে স্তরটির নাম এখন আর বলবো না, এই স্তরটি কোন স্তর সেই স্তরের বর্ণনা দাও। এইটা তোমাদের দলগত কাজ। তোমরা একে অপরের সাথে মোবাইল ফোনে এই দলগত কাজটি তোমরা বাসায় করে নিতে পারো। আর বাড়ির কাজ, মঙ্গল গ্রহে বসবাসের জন্য কি কি উপাদানের প্রয়োজন তা বিশ্লেষণ করো। আবারও বলছি শিক্ষার্থী বন্ধুগণ, মঙ্গল গ্রহে বসবাসের জন্য কি কি উপাদানের প্রয়োজন তা বিশ্লেষণ করো। আমরা জানি পৃথিবী গ্রহে জীব বসবাস করছে, মঙ্গল গ্রহে যদি আমাদের বসবাস করতে হয় তাহলে কি কি উপাদান আমাদের প্রয়োজন তা তোমরা বাসায় বাড়ির কাজটা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, করোনাকালীন সময় চলছে, এই সময় তোমরা বাসা থাকবে, কারণ তোমরা যারা সুস্থ আছো আল্লাহর রহমতে ভালো আছো, কিন্তু তোমাদের বাসা যারা বৃদ্ধ অসুস্থ আছে তাদের জন্য এই রোগটি খুবই ভয়ানক। দুই দিন আগে আমি টিভিতে দেখলাম যারা হার্টের পেশেন্ট তাদের জন্য এই রোগটি অনেক ভয়ানক।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলবে, কারণ এই দেশ তোমার, এ দেশ আমার, এ দেশ সবার। দেশের কল্যাণে তুমি সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে দেশের সকল আইন কানুন, নিয়ম কানুন এগুলি মেনে চলা আমাদের কর্তব্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চললে তুমি নিরাপদে থাকবে, তোমার পরিবার নিরাপদে থাকবে দেশ। তো আজ আর কথা না বাড়িয়ে আজকের এই ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবে। খোদা হাফেজ।